এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই ঝটপট জয়েন করে ফেলো। আমি হাজির আবারও তোমাদের সামনে। আজকে কিন্তু আমরা খেলবো, ঠিক আছে? আজকে আমাদের এমসিকিউ পর্ব। আর আমরা সবাই জানি এমসিকিউ পর্বে আমরা সবাই খেলাধুলা করি, ঠিক আছে? ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো আছি, অবশ্যই ভালো আছে। তোমাদের ক্লাস নিব আজকে, ভালো থাকবো না? তাই কি হয়? ওকে স্যার, একটু ঝটপট দেখি, সবাই ঝটপট রেসপন্স করো। গুড। সবাই সবাইকে মেনশনটাও দিয়ে দাও যে ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা এমসিকিউ সলভ করব। ওকে ভাইয়া ভালো আছি, স্যার ভালো আছি। সবাইকে আদাব, সালাম, নমস্কার। আজকের খেলাধুলায় কে আছে দেখি আমাদের সাথে? সবাইকে একটু ডাক দিয়ে ফেলো, সবাইকে একটু ডাক দিয়ে দাও যে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। সাউন্ড কম, এখনো কি সাউন্ড কম? কে বলে সাউন্ড কম? সাউন্ড তো ঠিক আছে আমার এখান থেকে। একটু ঝটপট দেখো সাউন্ড ঠিক আছে কিনা স্যার। নমস্কার নমস্কার নমস্কার। আজকে লাস্ট ক্লাস, হ্যাঁ তোমাদের যদি প্রবলেম না থাকে তাহলে আজকে লাস্ট ক্লাস। বলো তো সবাই ঝটপট, বুঝতে পারছে কিনা? একটু ঝটপট বলো, কথা ক্লিয়ার কিনা স্যার? কথা ক্লিয়ার? এই দেখো সাউন্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। কে বলে অনেক কম? এই দেখো আমারটা শোনো। ওকে, সো আমাদের সাথে অনেকেই আছে, অনেকেই ফ্রেন্ডদের মেনশন দিচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর মেনশনিং। সবাই সবাইকে মেনশন দিয়ে যাও, ঝটপট দিয়ে দাও, তাহলে হবে। মেনশন দাও স্যার, মেনশন দিয়ে দাও তাহলে হবে স্যার। আমরা ঝটপট চলে যাবো আমাদের ক্লাসে। না না, এমসিকিউ করাবো স্যার, এমসিকিউ নট সিকিউ, এমসিকিউ মানে কুইজ কুইজ খেলা। আমার এমসিকিউ গুলো অনেক মজার যায়। আচ্ছা, আমার এমসিকিউ গুলো অনেক মজার যায়, মজায় মজায় আমরা এমসিকিউ গুলোতে কি করি? এমসিকিউ গুলোতে লাইক আমরা কুইজ কুইজ খেলি, ঠিক আছে? এমসিকিউ গুলোতে আমরা কুইজ খেলি। সো সবাই রেডি কিনা আমাকে একটু বলে দাও। সবাই রেডি কিনা আমাকে একটু বলে দাও ঝটপট। আর ইউ রেডি? তুমি কি খেলার জন্য রেডি? আমাকে একটু ঝটপট বলো। তুমি কি খেলার জন্য রেডি? এমসিকিউ খেলার জন্য কি রেডি? ঝটপট জানাও, ঝটপট জানাও। হ্যাঁ সবাই সবাইকে মেনশন দিচ্ছে। ওয়াও, গ্রেট গ্রেট। সো স্যার শুরু করব এমসিকিউ পর্ব। এই তোমরা কি আমাকে পছন্দ করো না? আমি একটা পোস্ট দিলাম, ঠিক আছে? সো চলো লেটস স্টার্ট। আমরা শুরু করে দিই, অনেকে চলে আসছে। শুধু আজকে আজকে শুধু এমসিকিউ খেলা হবে। দেখি কে কে সবার আগে এমসিকিউ লাগবে। গুড, ঝটপট অ্যান্সার দিতে লাগবে, ঝটপট অ্যান্সার দিতে হবে, ঝটপট অ্যান্সার দিতে হবে। প্রথম প্রশ্ন স্যার, প্রথম প্রশ্ন আসছে। বলো, দেখা যায় কিনা বলো তো? আগে বলো দেখা যায় কিনা, আগে বলো দেখা যায় কিনা। সবাই একটু দেখো দেখা যায় কিনা। ক্লিয়ার? ওকে, আচ্ছা সবাই দেখো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কে এর একটি মূল, এর একটি মূল 4 হলে অপর মূল কত? ঝটপট আনসার দাও। তোমাদের অপশন হচ্ছে কে মাইনাস 4, মাইনাস 4, 4, 4 মাইনাস কে। একটু বোর্ডে ফোকাস দিতে, বোর্ডে ফোকাস দিতে আমাকে ফোকাস দরকার। বোর্ডে লেখা যাচ্ছে না?
স্যার দেখতেছি স্যার, আমরা ঝটপট দেখছি স্যার, একটু ওয়েট করো স্যার। সবাই এই প্রশ্নটার উত্তর দিয়ে থাকো, এই ফাঁকে আমরা একটু আমাদের টেকনিক্যাল ফল্টটা সলভ করি। সমস্যা নাই স্যার, আমরা টেকনিক্যাল জিনিসগুলো একটু দেখতেছি। সবাই বলছে 4, একটা মূল 4 হলে অপর মূল 4। সবাই বলতেছে অপর মূল 4, আসলে কি তাই? আসলে কি তাই? একটু ঝটপট বলো তো স্যার, আসলে কি তাই? সো স্যার আমরা দেখে ফেলি এই প্রশ্নের উত্তর কি হবে। এই প্রশ্নের উত্তর কি হবে স্যার বলো। আর খেয়ে নেই দাঁড়ান, না স্যার খাইলে হবে না, উত্তর দেওয়া লাগবে আগে। একটা মূল যদি আমাদের 4 হয় তাহলে অপর মূল কত? একটা মূল 4 হলে অপর মূল কত? এন্ড দ্য আনসার ইজ, সলিউশনটা দেখে নাও। ধরি মূল ধরে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি 8। কেন 8? কেন 8 বলো তো? 8 কেন? সবাই একটু ঝটপট দেখো 8 কেন? 8 হওয়ার কারণটা হচ্ছে স্যার ইকুয়ালস টু, একটু ভালো করে দেখো, মাইনাস 8/1 ইকুয়ালস টু কি থাকে? ইকুয়ালস টু থাকে হচ্ছে +8। আর আলফা বিটা কত? আর আলফা বিটা কত স্যার? আর আলফা বিটা কত স্যার? দেখো, তাহলে একটা মূল যদি আমাদের 4 দেয়া থাকে, অপর মূল অটোমেটিক্যালি বের হয়ে যাবে 8 - 4 = 4। সো যারা 3 নাম্বার সঠিক উত্তর দিয়েছিল তাদের উত্তর সঠিক, যারা 3 নাম্বার বলেছিল তাদের উত্তর সঠিক। কথা ঠিক না ঠিক বলো? যারা 3 নাম্বার বলেছিল তাদের উত্তর সঠিক। দেখো এখন বোর্ড ক্লিয়ার, মাঝখান থেকে আমি একটু কালো হয়ে গেছি, ঠিক আছে স্যার? অস্থির, অস্থির স্যার, ক্লিয়ার স্যার, গুড। পরবর্তী এমসিকিউ যাব আমরা। উত্তর কি? 3 নাম্বার। উত্তর কি? 3 নাম্বার। পরবর্তী এমসিকিউ দেখো, উদ্দীপকের আলোকে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। x² - 3x - p, x² - 3x - p একটি দ্বিঘাত সমীকরণ। সমীকরণের একটি মূল -2 হলে p এর মান কত? একদম সোজা উত্তর, ঝটপট, একদম সোজা উত্তর, ঝটপট আনসার দাও। একদম সোজা উত্তর, ঝটপট আনসার দাও স্যার। একদম সোজা উত্তর, ঝটপট আনসার দাও স্যার। ওকে, অল ক্লিয়ার। তাইফুল বলতেছে ক্লিয়ার, গুড। কি বলছে একটু ঝটপট দেখাও। x² - 3x - p একটি দ্বিঘাত সমীকরণ। সমীকরণের একটি মূল -2 হলে p এর মান কত? সবাই কিন্তু বলে ফেলা উচিত, ঝটপট বলা উচিত, ঝটপট, ঝট এন্ড পট, বলো বলো বলো। শাবাশ, প্রথম বলছে মেহরাবউদ্দিন, মেহরাবউদ্দিন বলতেছে -2, মেহরাবউদ্দিন বলতেছে -2, লামিক বলতেছে 10, তারপর সুহাদা বলতেছে 10। দেখা যাক কে জিতে, -2 না 10। একজন বলতেছে ডি, 10 নাম্বার অপশন। স্যার একদম ইজি, এখানে x এর মান -2 বসায় দেন, -2 হোল স্কয়ার মানে 4, আর হচ্ছে 6, 4 আর 6 10, -10 হয়ে যাবে ওই পাশে, অর্থাৎ +10। 4 নাম্বার অপশন সঠিক উত্তর, 4 নাম্বার অপশন সঠিক উত্তর, 4 নাম্বার অপশন সঠিক উত্তর, 4 নাম্বার অপশন সঠিক উত্তর। মাইনাসে কট খাও না স্যার, মাইনাসে কট খাও না। দেখো পরীক্ষাতে তোমাকে কট খাওয়ানোর জন্য, পরীক্ষাতে তোমাকে কট খাওয়ানোর জন্য +10 ও আছে, -10 ও আছে। তুমি কোন দিকে যাবা? এই তুমি কোন দিকে যাবা? এই যে মাইনাসে যে তুমি প্যাচ করবা, যে প্রশ্নটা করছে সেও জানে তুমি মাইনাসে প্যাচ লাগাবা, যে প্রশ্নটা করছে সেও জানে তুমি মাইনাসে প্যাচ লাগাবা। দ্যাটস ওয়াই দেখো 1 নাম্বার অপশন ছিল মাইনাস দিয়ে,
আর 2 নম্বর অপশনটা কি আমাদের প্লাস ডি। 4 নম্বর অপশনটা কি প্লাস ডি। দেখো অনেকেই কিন্তু তোমরা ক দাগাচ্ছ, ক দাগালে কিন্তু উত্তর শেষ, একদম শেষ। কার কার হয়েছে বলো, কার কার হয়েছে একটু ঝটপট বলি, কার কার হয়েছে স্যার, কার কার হয়েছে স্যার বলি, কার কার হয়েছে? অস্থির, অস্থির স্যার, গুড। বুঝতে পারছি স্যার, বলো বুঝতে পারছি কিনা? ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন 2 ও 3 নং প্রশ্ন উত্তর দাও। দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, মূলদ্বয় বাস্তব ও সমান হলে, মূলদ্বয় বাস্তব ও সমান হলে পি এর মান কত? মূলদ্বয় বাস্তব ও সমান হলে পি এর মান কত? স্যার বাস্তব ও সমান, বাস্তব ও সমান। আচ্ছা যাদের সাউন্ডের প্রবলেম করতেছে বাবা একটা হেডফোন ইউজ করো না, একটা হেডফোন ইউজ করো, আজকে ক্লাসের মজাটা নাও, আজকের ক্লাসের মজাটা নাও স্যার, আজকের ক্লাসের মজাটা নাও। মূলদ্বয় বাস্তব ও সমান হলে পি এর মান কত? একটু ঝটপট, পি এর মান কত? ঝটপট। বাস্তব ও সমান যেন কখন হয়? স্যার নিশ্চয়ক শূন্য হলে। স্যার নিশ্চয়ক শূন্য হলে বাস্তব মান কি হয়? বাস্তব ও সমান হয়, ঠিক আছে? সো আমাকে নিশ্চয়ক বের করতে হবে, নিশ্চয়কের মান শূন্য ধরতে হবে, ঠিক আছে? নিশ্চয়কের মান শূন্য ধরতে হবে। এই দেখো স্যার, ঝটপট ঝটপট, নিশ্চয়ক শূন্য, পি এর মান বের হয়ে গেছে কত? -9/4 নাকি +9/4? আবার দেখো তোমাকে ভুল করানোর জন্য, তোমাকে ভুল করানোর জন্য প্লাসেও আছে মাইনাসও আছে। এই দেখো আবার একজন ভুল করছে, লাবিদ, সে ভুল করে ফেলছে, লাবিদ সে ভুল করে ফেলছে, ঠিক আছে? মেহরাব ভুল করে ফেলছে, ইভান পিউরিফিকেশন সেও ভুল করে ফেলছে। দেখো জীবন ধ্বংস। ডোন্ট গেট আবেগতাড়িত। এই এমসিকিউ এর ভিতর তোমার আবেগ নিয়ে খেলে, ভুলটা প্রথমে দিয়ে দেয়, ঠিক আছে? ভুলটা প্রথমে দেয়া যায়, তুমি নাইচা নাইচা ডান্সিং ডান্সিং করিংটা ভুল, কোডটা যেন কি সেও ভুল করছে। উত্তর কি হবে স্যার? উত্তর 1 নাম্বার অপশন না 2 নাম্বার অপশন? ভালো করে কোন, কথা কোন, কোনটা ঠিক, 1 না 2? ডোন্ট গেট আবেগতাড়িত। যারা 1 নাম্বার অপশন দিবেন তারা কিন্তু অলরেডি কট খেয়ে গেছেন, অলরেডি কট খেয়ে গেছেন যারা 1 নাম্বার অপশন দিবেন। সাধু সাবধান, মাইনাস হইতে সাবধান। এই মাইনাস ছোটবেলা থেকেই তোমাদের ভুগে আসতেছে, মাইনাস বাবাজি ছোটবেলা থেকেই তোমাদের ভুগে আসছে। আর কত ভুগবা বলো, আর কত ভুগবা বলো, বলো বলো। ডোন্ট গেট আবেগতাড়িত। গুড। তারপর তোমারটা হইছে, বাকিদেরটা একটু ঝটপট দেখে ফেলো। কেন হয় নাই, কি হয় নাই, কি কারণে আমরা ভুল করি বলো, কি কারণে ভুল করব, কেন ভুল করব, এই বিষয়টা আমাকে শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। ওকে, একদম উত্তর সহ ক্লিয়ার কিনা বলো। এমন একটা ক্লাস যারা লাইভ মিস করতেছে তাদের জীবন অন্ধকার, ঠিক আছে? এমন একটা ক্লাস যারা মিস করতেছে তাদের আসলে, তাদের জন্য 2 বালতি সমবেদনা, ঠিক আছে? 2 বালতি সমবেদনা অথবা 1 জার পানি, 1 জার সমবেদনা। কোনটা দিবা বলো? 1 বালতি না 2 বালতি, কোনটা দিবা বলো? সবাই ভুল করতেছে। কবি বলেছেন ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে ভুলই ভালো। আর এই ভুলটা এখন করলে ভালো, পরীক্ষার খাতায় না। এই সেম কটটা কিন্তু তুমি পরীক্ষার খাতাতেও খাবা, সেম কটটা তুমি পরীক্ষার খাতাতেও খাবা। যারা লাইভ ক্লাস করতেছে না তাদের আজকে রাত্রে, তাদের আজকে রাত্রে দেখবা যে ভূতে ধরবে স্বপ্নে। দেখো লাইভ ক্লাস করা নাই ক্যান্ডিডেটের জন্য, তুমি দেখো। আচ্ছা যাই হোক, দ্রুত আনসার দেওয়ার জন্য ভুল করছি, ব্যাপার না চিল। উস্তাদ পরীক্ষার সময় কিন্তু তুমি তাড়াতেই থাকো, পরীক্ষার সময় তুমি তাড়াতেই থাকো, তুমি রিল্যাক্সে থাকো না, একটু 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 মাথায় রেখো। পরীক্ষা হলে কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে ভুলটা করো। একবার বৃত্ত ভরাট করে ফেললে এরপর আর কিচ্ছু করার নেই, কাটলেও নাম্বার পাবা না, বুঝছো? সো সাবধান। এই আসলে পরবর্তী প্রশ্ন আসো, আসো 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 আসো। সেম প্রশ্ন, x² - 5x + 4, x² - 5x + 4 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। আচ্ছা ভালো কথা, সমীকরণের মূলদ্বয় একটু নিচের কোনটি সঠিক? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। ও বলছে একজন, একজন বলছে পেতনি ধরবো, ভূত না পেতনি ধরবো, মারছে ঘাটটা মটকা রেখে দিব, ঠিক আছে? ঘাটটা মটকা রেখে দিব। এই যারা রেকর্ড করে, রেকর্ড করা যারা পাবলিক, তাদের জন্য 2 বালতি সমবেদনা। ওকে স্যার দেখো, x² - 5x + 4 = 0 মূলদ্বয় সমীকরণ আলফা ও বিটা, মূলদ্বয় বাস্তব সমান, মূলদ্বয় অমূলক, মূলদ্বয়
মূলদ অসমান, মূলধয় জটিল, কিসের উপর নির্ভর করবে? স্যার নিশ্চয়কের উপর। বলো স্যার নিশ্চয়ক কত? দেখি কে পারে, কেউ উত্তর দেয় না। এখন সবাই কি হয়ে গেছে, সবাই এখন একদম চুপ মারছে, ঘাপটি মার গেছে। উত্তর দিলে সঠিকই দিব, ভুল করবো না। উত্তর যদি দেই সঠিকটাই দিব, ভুল করবো না। বলো 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 বলো, ঝটপট বলো, ঝটপট বলো স্যার, কি হবে উত্তর? ঝটপট বলো স্যার। কেউ নাই, কেউ উত্তর পারে না। ছি ছি, সবাই উত্তরও দেখছি। মূলধন মূলদ অসমান, আসলে কি তাই? জাতি জানতে চায়। মূলধন মূলদ অসমান, আসলে কি তাই? জাতি জানতে চায়। নিশ্চয়ক নয়, নিশ্চয়ক নয় আসছে না, নিশ্চয়ক আসছে নয়। নয় মানে কি? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা যদি হয় অবশ্যই মূলদ হবে, অবশ্যই মূলদ হবে এবং অসমান হবে। অর্থাৎ উত্তর হচ্ছে সি। সি, সি ইজ দ্য কারেক্ট আনসার। সি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। বুঝছি না বুঝি না বলো? নিশ্চয় পূর্ণবর্গ, এই দেখো 1 নাম্বার ক্লাস, 1 নাম্বার ক্লাস থেকে রেকর্ড হয়েছে। আসো পরবর্তী করতে যাই। আয় 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 আয়, আলফা গ্রেটার দেন বিটা হলে আলফা মাইনাস বি এর মান কত? এখানে আমি তোমাকে বলে দিছি আলফা বিটার থেকে বড়। প্রশ্ন করছি আলফা মাইনাস বিটার মান কত? স্যার কি দেখেন, ওই দেখি কি বেটা, উত্তর দাও, উত্তর দাও স্যার, উত্তর দাও, উত্তর দাও স্যার, ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও। ইয়ে হইছে তানিয়া বর্ষা অনেকক্ষণ পরে বলতেছে হইছে, অনেক ভুল দিছি, এবার সঠিক উত্তর দিব। অনেক ভুল উত্তর দিছি, এখন সঠিক উত্তর দিব, ঠিক আছে? বলো 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 স্যার, বলো ঝটপট। পয়েন্টটা বলো স্যার, এরপরটা বলো, এরপরটা বলো। আলফা মাইনাস বিটার মান কত? একদম সোজা স্যার, একদম সোজা। দেখো এইখান থেকে আলফা প্লাস বিটা তুমি বের করে ফেলো, আলফা বিটা বের করে ফেলো, আলফা প্লাস বিটা আর আলফা বিটা বের করে ফেলো, তাহলে তুমি কাজ করে ফেলতে পারবা। একদম সোজা। এই দেখো এখান থেকে 5 5 এ 25, 25 স্কয়ার থেকে 0 স্কয়ার বাদ দিলে কত থাকে? 25 থেকে 0 বাদ দিলে থাকে 9। 9 রে বর্গমূল করলে হবে কত? 3। 9 রে বর্গমূল করলে হবে কত? 3। উত্তর কত? 2 নাম্বার অপশন। 2 নাম্বার অপশন সঠিক উত্তর 3। 2 নাম্বার অপশন সঠিক উত্তর 3। কার কার হইছে একটু ডান লিখে দাও, ডান 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 ডান। কার কার হইছে একটু ডান লিখে দাও আর বলো ডান 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 ডান। চলে যাব পরবর্তী প্রশ্নে, চলে যাব পরবর্তী প্রশ্নে। গুড, হ্যাঁ উত্তর বি। এই দেখো আবার ঝামেল লাগায়, একবার একজন লিখে বি আর একজন লিখে 3। 3 মানে কি 3 নাম্বার অপশন? আমার একটু কও, একটু ঝটপট বলো। বুঝছি রে, বুঝছি কিনা বলো, সবাই বলো বুঝছি কিনা। গুড 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 গুড। অস্থির বলবেন কই? ডান, শাবাশ শাবাশ। এই 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 কিছে এমন করলি কেন, এমন করলি কেন? ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন বলো। 3x স্কয়ার মাইনাস 4x প্লাস k একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? 3x মাইনাস 3x স্কয়ার মাইনাস 4x, 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস k একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা ভালো কথা, দ্বিঘাত সমীকরণ আমার কি আই লিখতাম। মূলদের গুণফল 10 হলে k এর মান কত? না পারলে কিন্তু পেতনি ধরবো। এই প্রশ্ন যদি না পারো আজকে রাতে পেতনি ধরবো, নিশ্চিত থাকো। আজকে রাতে পেতনি ধরবো, নিশ্চিত থাকো, ঠিক আছে? মূলদের গুণফল 10 এর মান কত? মূলদের গুণফল 10 কে এর মান কত? না পারলে পেতনি ধরতেছে, নিশ্চিত থাকো আজকে ধরবে, ব্রেকও ধরবো। ঝটপট বলো বুঝছি কিনা স্যার, বুঝছি কিনা বলো একদম। বলো ডান 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 ডান।
সবাইকে বলে দাও, ডান 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 ডান। উত্তর কি? একজন বলতেছে ডি, একজন বলতেছে 10, একজন বলতেছে -30। এই এত ভ্যারাইটির উত্তর আসে কেন? এটার মতো সোজা প্রশ্ন আসে নাকি? আলফা বিটা ইকুয়ালস টু -k/3 ইকুয়ালস টু 10। 3 × 30 -30 উত্তর হইব। আবার ওই তোমরা ভাষা খাইতেছ, 1 নাম্বার আর 4 নাম্বার ওখানে কি ভাষা খাইতেছ? উত্তর বাবা একদম সোজা। এটা উত্তর একদম সোজা। এটার উত্তর একদম সোজা স্যার, এটার উত্তর একদম সোজা। আলফা বিটা ইকুয়ালস টু -k/3। মাইনাসটা ওই পাশে যাইবো, মনে রেখো। সে বলছে ভুলো না আমায়, সে বলছে ভুলো না আমায়। উত্তর কি? -30। 4 নাম্বার অপশন, 4 নাম্বার অপশন সঠিক উত্তর। কথা ঠিক আছে? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসো। একটি সমীকরণের যা তোমাদের জন্য বড় করে দিই যাতে দ্রুত উত্তর দিতে পারো। ওকে, একটু বড় করে দিলাম তোমাদের। দেখছো, একটি সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হলে মূল দ্বয়ের মান কত? নাও ঝটপট উত্তর দাও। একটু বড় করে দিই তোমাদের জন্য, জাতির জন্য। বলো উত্তর কত? সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে মূল দ্বয়ের মান কোনটি? একটু ঝটপট ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও স্যার, ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও স্যার, স্যার ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর চাই। একজন বলতেছে ইয়ে কনফিডেন্স। ওকে, উত্তর কি একটু ভালো করে দেখাও, উত্তর কি একটু ভালো করে দেখাও। উত্তরটা একদম সোজা। একটা যদি আলফা হয় আর একটা 2 আলফা, একটা যদি আলফা হয় আর একটা 2 আলফা, আমি যোগফল বের করে ফেলে কালকে খেলা শেষ। যোগফল বের করলেই খেলা শেষ, যোগফল বের করলেই খেলাটা শেষ। আলফা ইকুয়ালস টু কত বের হয়ে যাবে? আলফা ইকুয়ালস টু বের হয়ে যাবে 4/9। একটা উত্তর 4/9। একটা উত্তর যদি 4/9 হয় তাহলে আমার ডাইনে বামে তাকানো লাগবে না, 2 নাম্বার অপশন সঠিক উত্তর, 2 নাম্বার অপশন সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর। ঠিক আছে, বন্ধু বান্ধবদের জানাই দাও, যারা লাইভ ক্লাস করতেছে না তাদের আজকে ভূতে ধরবো, পেতনি ধরবো, বুঝছো? আলাদা আলাদা ভাগ আছে। হ্যাঁ, কাদের ভূতে ধরবে কাদের পেতনি ধরবে তোমরা ডিসাইড করো। ঝটপট আনসার দেওয়ার টেকনিক কি দাদা? দাদা টেকনিক হচ্ছে একদম সিম্পল। বেসিকটা ক্লিয়ার থাকলে তুমি অটোমেটিক আনসার দিতে পারবে বাবা। দ্রুত খাতার ভিতরে রাফ করা লাগবে। তুমি যত দ্রুত খাতায় রাফ করতে পারবা তত দ্রুত অ্যান্সার করতে পারবা। এইটা হচ্ছে ঝটপট আনসার দেওয়ার টেকনিক। এখন যদি তুমি লেখো, এইখানে লেখো, এটা তো লেখার দরকার নাই। আলফা 2 আলফাটা লেখার দরকার আছে? তুমি ডিরেক্ট লিখবা আলফা প্লাস 2 আলফা, উত্তর শেষ। অনেকে আবার এখন যদি তুমি রাফ করতে গিয়ে লিখো, আমরা জানি একটি মূল আলফা হলে অপর মূলটি হবে 2 আলফা, তারপর আলফা 2 আলফার যোগ, তারপরে এইটা। এত কাহিনী করার দরকার আছে? অর্ধেকটা মাথায় বাকিটা খাতায়। এই কাজ যদি করতে পারো তাহলে তুমি এমসিকিউ ভালো করবা। আদারওয়াইজ এমসিকিউ তোমার জীবন ধ্বংস করে দিবে, এমসিকিউ তোমার জীবন ধ্বংস করে দিবে। এত নাটক সিনেমা লেখারও কিছু নাই, দেখারও কিছু নাই, ডিরেক্ট আনসারে লিখবা, ডিরেক্ট আনসারে লিখবা, বুঝছো বাবা? ডিরেক্ট আনসারে লিখবা, এত নাটক সিনেমা করার কিছু নাই। গুড। যারা লাইভ ক্লাস করে না তাদের ভূতে ধরবো, পেতনি ধরবো, বলে দিলাম। পিছে দেখেন বুকে উকি মারতেছে, কই নাই নাই। নেক্সট। সো স্যার সঠিক উত্তর পাই গেছি। পরের উত্তর, এইটা মজার উত্তর। এইটার মধ্যে গুটিবাজি আছে, থাকবে না কেন? গুটিবাজি আছে তো স্যার। এখন এইটা যদি তোমার পড়ানো লাগে, x² = 0 সমীকরণের পৃথায়ক কত? x² = 0 সমীকরণের পৃথায়ক কত? কত 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 কত? জাতি জানতে চাই, জাতি জানতে চায় x² = 0 পৃথায়ক কত? ক্লাসের ভিতরে যেন কি বলছিলাম, পূর্ণবর্গ সংখ্যার পৃথায়ক নিয়ে যেন কি একটা ডায়লগ দিছিলাম, কেউ যদি ভুলে যায়
তাহলে অঙ্ক বলবে। যদি ভুলে যাও না হয় আমাকে, পারবে কি ভুলে যেতে আমার স্টেপ গুলোকে? ঠিক আছে, কি যেন গান আছে না ওইটার মতো, ঠিক আছে। সো একটু ঝটপট বলো স্যার, এই ক্ষেত্রে কি হবে আমরা জানি নিশ্চয়কের মান শূন্য হবে, ঠিক আছে। পৃথক যদি শূন্য হয় তখনই পূর্ণবর্গ হয়, যেহেতু x স্কয়ার পূর্ণবর্গ সংখ্যা নিশ্চয় আনডাউটলি আন্ডাউবো 2 নাম্বার অপশন। এটা মুখস্থ করারও কিছু নাই, যারা ক্লাস করছে তারা অটোমেটিক্যালি পারবে, যারা ক্লাস করে নাই এদের কপালে খারাপই আছে, পরীক্ষাতে গিয়ে ওরা ভুল করবো। ওকে, so the answer is আমি আমার অঙ্ক করে দেখাইছি, বুঝছো? এই তোমরা যে ব্যাককুইলামিটা করো, এই ব্যাককুইলামিটা এখানে দেখাইছি যে ব্যাককাল কি করে, এরকম করবো 0 স্কয়ার -4 * 1 * 0। এত নাটক সিনেমা করার তো দরকার নেই। কোন সংখ্যা পূর্ণবর্গ তার মানে তার পৃথক 0, পূর্ণবর্গ মানেই তার পৃথক 0। নেক্সট, ওকে, কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় সমান হবে? ঝটপট, কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় শূন্য হবে? ঝটপট ঝটপট দেখি কে পারে। x স্কয়ার মাইনাস 6x প্লাস কে, x স্কয়ার মাইনাস 6x প্লাস কে সমীকরণের মূলদ্বয় শূন্য হবে। কে এর মান কত হবে? অপশন -36 -9 প্লাস 9 প্লাস 36। দেখো এটা আমার কথা, এটা বোর্ডের অঙ্ক রে বাবা, এটা বোর্ডের অঙ্ক, আমার কথা না, একটু ভালো করে খেয়াল করবা। তোমার কি রকম চ্যালেঞ্জে ফেলায়, -36 প্লাস 36 -9 প্লাস 9, কোন দিকে যাব, কোন দিকে যাব বলো 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 বলো। এত কষ্ট করে চিল্লায় ক্লাসটা করাইতেছি, কিন্তু পাপি বান্দারা নাই, কষ্ট পাইলাম। তো নেক্সট ক্লাস থেকে সবাই থাকবা, ঠিক আছে স্যার? নেক্সট ক্লাস থেকে সবাই থাকবে, নেক্সট ক্লাস থেকে আরো মজার মজার টপিকস নিয়ে আসবো, যাও। ওকে, বলো নেক্সট। সবাই বলতেছে গ 3 প্লাস না মাইনাস, দেখো প্লাস না আছে, স্যার আর ধোকা খাবো না। মানুষ নেরা একবার বেলতলায় যায়, নেরা 2 বার বেলতলায় যায়, নেরা বারবার বেলতলায় যায় না, নেরা বারবার বেলতলায় যায় না। অর্থাৎ উত্তর এবার পজিটিভ নেগেটিভ দেখে গেছি, তারপরও দেখি কে কে ভুল করে। যেহেতু সমীকরণের মূলদ্বয় সমান, অর্থাৎ নিশ্চয়ক শূন্য, নিশ্চয়ক শূন্য মানে হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, সেখান থেকে পেয়ে যায় 4k ইকুয়ালস টু 6, 4 9 36, 9 হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার অপশন সঠিক উত্তর, ডান ডানা ডান ডান। 3 নাম্বার উত্তর সঠিক উত্তর, ডান ডানা ডান ডান। একদম ক্লিয়ার, কোনো ভেজাল আছে? আরে না, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। ওকে, এই কে আবার বলে 36, এই ছেলে নাসির শোয়েব, এই যে ক্লাস যে করোনার বাবা রেগুলার, দেখো তার অবস্থা, এটা বলে 36 হবে? কেমনে কি কয়, কেমনে কি কেমনে কি কেমনে কি 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 কি। ওকে, নেক্সট, ax স্কয়ার প্লাস bx প্লাস c পৃথক b হলে n = 0। দেখো তো কোনটা সঠিক। এই টাইপের প্রশ্নতে আমরা সবচেয়ে বেশি ভুল করি। মূলদ্বয় বাস্তব যখন d greater than equal 0, মূলদ্বয় সমান যখন d equals to 0, মূলদ্বয় মূলক যখন d less than 0। যাদের বেসিক বালানা তারা একটুক্ষণ পর পর আটকায় যাবা, ঠিক আছে? একটুক্ষণ পর পর আটকায় যাবা। বলো বলো বলো, ঝটপট বলো। কই সব উত্তর কই, কোন বলা কোন বলা। লাভি তোমার উত্তর পাই গেছি। এই যে এত কষ্ট করে পড়াচ্ছি তারপরেও তোমরা থাকো না, আমি কষ্ট পাইলাম। সবাই এ করে কেন, এ করে কেন, এ করে কেন, কেন এবিসি হবে না? এবার বলবো না এবিসি, এখন বলবো না এবিসি, বলো। না 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 স্যার, এই যে ডি নাম্বার অপশন আছে, এই ডি নাম্বার অপশনের কারণে আমি এবিসি বলতে পারবো না, কারণ 3 নাম্বার অপশনটা একদম চোখের দেখায় ভুল করা। পরবর্তী প্রশ্ন চাই, বলো x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কিরূপ? সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কিরূপ একটু বলো।
বাস্তব ও সমান, বাস্তব ও অসমান, মূলত বা অবাস্তব। একটু ঝটপট বলে বলে কি হবে? একটু ঝটপট বলো কি হবে? মানে আমি এতটাই আবেগতাড়িত তোমাদের কমেন্টস পড়ার জন্য, সামনে এত সুন্দর একটা মনিটর, এটাতে কমেন্ট আসতেছে, তারপরেও পোষাইতেছে না, ফোনে কমেন্ট দেখতেছি, তারপরেও তোমরা ক্লাস করতে আসো না, কি জানি এত আনন্দ আয়োজন বৃথা তোমায় মিলে। দেখো আলোয় আলোয় আকাশ, আমার এই অবস্থা হয়েছে, আলোয় আলোয় আকাশ। উত্তর কি বলতে? উত্তর কি? কেউ না, এর উত্তর কি? লাবিব বলতেছে ডি, অবাস্তব। বাকিরা কি বলে? বাকিরা কি বলে স্যার? বাকিরা কি বলে? ঝটপট বলেন স্যার, কি হবে উত্তর? কি হবে উত্তর? কি হবে উত্তর? কি হবে? ডি ডি ডি। চলো উত্তর দেখি। নিশ্চয়কের মান নেগেটিভ, নিশ্চয়কের মান নেগেটিভ, তার মানে বাবাজি অবাস্তব, বাবাজি অবাস্তব, বাবাজি অবাস্তব, অবাস্তব, অবাস্তব। 4 নম্বর অপশন সঠিক উত্তর, 4 নম্বর অপশন সঠিক উত্তর। গুড গুড। আচ্ছা, কে একজন লিখছে? একটু ঝটপট বলো স্যার। গুড, অবাস্তব, একদম ক্লিয়ার, ক্লিয়ার। গুড। পরবর্তী প্রশ্ন দেখো, পি এর মান কত এর জন্য মূলদ্বয় সমান হবে? আবারও নিশ্চয়ক শূন্য, মূলদ্বয় সমান মানে নিশ্চয়ক শূন্য। ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই। পি এর কোন মানের জন্য x স্কয়ার মাইনাস 8x প্লাস পি ইকুয়াল টু 0 হবে? একদম সোজা, নিশ্চয়ক শূন্য। বি স্কয়ার 64 মাইনাস 4ac। এই তো উত্তর পাই গেছো, উত্তর পাই গেছো। দেখো উত্তর কি হবে স্যার? নিশ্চয়ক শূন্য, বি স্কয়ার মাইনাস 4ac। উত্তর হয়ে যাবে কি স্যার? একটু ঝটপট দেখো, উত্তর হয়ে যাবে 16। উত্তর হয়ে যাবে কি স্যার? 16। বলো উত্তর হয়ে যাবে কি? সুইট 16। উত্তর হয়ে যাবে সুইট 16। এই তো সবাই পারে, এই জিনিসটাই তো আমি চাই রে বাবা, এই জিনিসটাই তো আমি চাই। খালি খালি প্রশ্ন দেখবা, ঝাপাই যাবে, উত্তর দেবে না, টান টান টান, একদম ক্লিয়ার। কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। চলো পরবর্তী প্রশ্নে যাই। এটি দ্বিঘাত সমীকরণ, ভালো কথা। সি ইকুয়ালস টু 0 হলে একটি মূল শূন্য, বি ইকুয়ালস টু 0 হলে মূল দুটি সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট, সি ও এ একই চিহ্ন বিশিষ্ট হলে মূল দুটি বাস্তব হবে। ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও, কোনটা সঠিক? নিচের কোনটি সঠিক? সি ইকুয়ালস টু 0 হলে একটি মূল শূন্য, ঠিক আছে, সি ইকুয়ালস টু 0 হলে একটি মূল শূন্য, বি ইকুয়ালস টু 0 হলে মূল দুটি সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট, সি ও এ একই চিহ্ন বিশিষ্ট হলে মূল দুটি বাস্তব। একটু ঝটপট উত্তর দাও দেখি স্যার, একটু ঝটপট উত্তর দাও দেখি স্যার। উত্তর কি হবে স্যার বলো দেখি, কে পারে? 1 নাম্বার কথা ঠিক আছে, 2 নাম্বার কথা ঠিক আছে, 3 নাম্বার কথা কি ঠিক আছে স্যার বলো? একই চিহ্ন বিশিষ্ট হলে মূল দুটি বাস্তব হবে, তাই কি? একটু ঝটপট বলো। তাই না, বাস্তব হওয়ার শর্তটা হচ্ছে নিশ্চয়কের মান গ্রেটার দেন 0 হওয়া লাগবে। এই দুটো সমান হলে যে বাস্তব হবে এটা কোনো কথা না। নিশ্চয়কের মান যদি গ্রেটার দেন 0 হয় বা ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তখনই কি বাস্তব হবে। এইটার জন্য অবাস্তব হয় না। বুঝতে পারছি কি পারলে একটু ঝটপট বলো স্যার। বুঝছি স্যার, বলো বুঝছি স্যার। ওকে, 1 নাম্বার অপশন সঠিক উত্তর, 1 নাম্বার অপশন সঠিক উত্তর। ক্লিয়ার স্যার? গুড। এই যে সুহাদা ভুল করে ফেলছে রে, কি হবে এদের নিয়ে? এদের ঠিক প্রশ্নের যে কাহিনীটা হচ্ছে যে 3 নাম্বার অপশনটার জন্য না, মূল দুটো বাস্তব আর শর্ত হচ্ছে নিশ্চয়ক যদি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়ে যায় তাহলে মূল দুটো অটোমেটিক্যালি শূন্য হবে। টেনশন নেই। পরবর্তী প্রশ্ন আসো, প্রশ্ন কুমারী বলো,
2x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এর মূলগুলি আলফা বিটা গামা, তিনটা মূল আলফা বিটা গামা হলে এইটা যদি না পারো তাহলে মনে করো যে বিকাশে মাইক পাঠানো লাগবে তোমাদের জন্য বিকাশ করে করে মাইক দেওয়া লাগবে। এরকম একটা সিস্টেম ক্রিয়েট করা লাগবে, সামেশন অফ আলফা বিটা মানে কি রে বাবা? সামেশন অফ আলফা বিটা মানে হচ্ছে আলফা বিটা বিটা গামা গামা আলফা দুইটা দুইটা করে মূলের সমষ্টি কত? প্রশ্ন দেখে উত্তর দিয়ে ফেলা যায়, প্রশ্নটা দেখে উত্তর দিয়ে ফেলা যায়। কবি বলবে 3/2 নাকি -3/2? উফ কি জ্বালা! মনে রাখবা এই একটা অধ্যায় থেকে -3/2 যে তোমার কি পরিমাণ জ্বালাবে, যদি না পারো তাহলে বুঝবা জ্বালা কারে কয়, জ্বালা কারে কয়। স্যার একটু ভালো করে দেখো, সামেশন অফ আলফা ইকুয়ালস টু হচ্ছে -3/2। পরের জন্য সামেশন অফ আলফা বিটা উত্তর হচ্ছে স্যার শুধুমাত্র সিঙ্গেল -3/2, শুধুমাত্র সিঙ্গেল -3/2। তাই 4 নাম্বার অপশন না, উত্তর সঠিক হবে 1 নাম্বার অপশনটা। কবি কি বুঝতে পেরেছেন? এই যে তানিয়া বর্ষা বলতেছে সরি ক, কারে সরি কইব? কে কাকে সরি বলবে? এই যে তানিয়া বর্ষা বলতেছে সরি ক, একবার গুল্লা ভরাট করার পর 1000 সরি কইলেও কোনো লাভ নাই রে বাবা। একবার যদি বৃত্তটা ভরাট করে ফেলো, 1000টা সরি বললেও কেউ তোমাকে নাম্বার দিবে না না না। বুঝছি না বুঝি নাই? কথা বলা বুঝছি না বুঝি নাই? স্যার বুঝছি মানে অস্থির ভাবে বুঝছি, কোনো ভেজালই নাই। ট্যাং 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 ট্যাং, একদম উত্তর সঠিক পেয়ে গেছি। দেখো এখন পর্যন্ত আমি তোমাদের যতগুলা ভুল দেখলাম, এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় 14টা প্রশ্ন সলভ করে ফেলছি। এই 14টা প্রশ্ন তোমাদের যতগুলা ভুল দেখলাম, অধিকাংশ স্টুডেন্ট তোমরা প্লাস মাইনাসের ভুল করতেছো, প্লাস মাইনাসের ভুল করতেছো। সো এই অধ্যায়ে তোমার বইটা নিয়ে সুন্দর করে বইয়ের উপরে লেখো এমসিকিউ এর প্লাস মাইনাস সাবধান লেখা রাখো। এইটার বই খুইলা তোমার অধ্যায় খুলো, তোমার যেই রাইটারের বই আছে ওই রাইটারের বই খুলো, ঠিক আছে? বইটা খুলে এখানে লেখা রাখো এমসিকিউ এর ক্ষেত্রে প্লাস মাইনাস সাবধান, একটু লেখা রাখো। আজকের ক্লাসে যে ঘষা খাইছো, ধরা খাইছো, কট খাইছো, ধোকা খাইছো, এই বিষয়টা একটু লেখা রাখো। লেখা আমাকে বলো তো ডান। সবাই বইয়ের উত্তর এখন লেখো, জানি তোমরা পরে লিখবা না, তোমরা অনেক ব্যস্ত মানুষ, তোমরা হচ্ছে স্ক্রিনশট জমা নিয়ে পাপি, শুধু খালি স্ক্রিনশট নেওয়ার জমাও, পড়ো আর না, বিরাট ঝামেলা। আজকের ক্লাসের রাফ শিটটা একটু আমাকে দেখাবা সবাই, খাতার ভিতর দিয়ে নাম্বার ধরে ধরে রাফ করতেছো, রাফ শিটটা একটু আমাকে দেখাবা। পারলে ইনবক্স করে দে, সমস্যা নাই, আমি দেখবো। আমাকে ইনবক্স করে দে, আমি দেখবো তোমার রাফ শিট। তুমি যে আমার আগে আগে হাতে করে করে রাফ করতেছো, নাম্বার দিয়ে দিয়ে একটু দিও, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, সুন্দর করে বইয়ের ভিতর লিখে রাখো এই অধ্যায়ের মাইনাস হতে সাবধান। আজকে ঘষা খাইছো তার মানে পরীক্ষা হলেও ঘষা খাইতে পারো, আজকে ঘষা খাইছো তার মানে পরীক্ষা হলেও ঘষা খাইতে পারো। লিখছি, গুড, ভালো মেয়ে, ভালো মেয়ে, গুড। আমি পোস্ট দিলাম, ভাই তোরা ক্লাস করস না কেন? এক একজন করে আমার পরীক্ষা চলে, এক একজন করে আমার অফলাইন বেঁচেছে। এই বিটা রাত 10টার সময় ধরে অফলাইন কে পড়ায়? আসছো স্যার, আবার যাই। উত্তর কি? উত্তর পেয়ে গেছি, কিন্তু জাতির কাছে আরেকটা প্রশ্ন। লেকচার খাতা করছি না, ওয়াও, গ্রেট, গুড। তুমি তো মিয়া জগদীশচন্দ্র বসুর ছোট ভাই, কে লেখা জানো? তুমি একবার পড়লে পরে আর পড়ন লাগে না, সেটা ফলাইতে পারবা। এটা জগদীশচন্দ্র বসু ছিল না, অন্য কি ছিল, মিলে গেছি, আন্দাজি উদাহরণ হয়েছি। বলো, আমার বুঝার দরকার নাই, আমার দিও তাহলে হবে। তুমি ট্রাই করছো, আমি দেখতে চাই। এই তো পাগলারা আসতেছে, ঘুম ভাঙতেছে, এটা কল দাও,
বলো পাগলা সেটি গেছে আজকে ক্লাসে সব করায় ফেললো। এটার উত্তর কি হবে? 2x কিউব মাইনাস 3x মাইনাস 5 ইকুয়ালস টু 0 এর মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটা এর মান কত? সামেশন অফ আলফা বিটা এর মান কত? ঝটপট সামেশন অফ আলফা বিটার মান কত? একটু ঝটপট। এক নাম্বার অপশন ক, আগে কও এ না সি? পুষ্পা একবার দেখছি ভালো লাগে না, ঝুকুঙ্গা নেই বইলা অঙ্কের উত্তর দাও, উত্তর দাও। হ্যাঁ, গ না গ, ক গ গ গ। ওকে, উত্তরটা হচ্ছে স্যার এখানে একটা ঝামেলা আছে। এখানে দেখো এক্স স্কয়ারের যে উৎপাদকটা আছে, এক্স স্কয়ারের উৎপাদকটা নাই, ভেনিশ করে দিছে, যার জন্য আমরা অনেকেই যে 5/2 উত্তর মেরা দিই, বুঝছো? 5/2 উত্তর মেরা দিই, কিন্তু দেখতেছি সবাই সতর্ক হয়ে গেছে, সবাই সতর্ক পাবলিক বুঝে গেছে ঘষা খাইতে পারে, তাই একটু চোখটি বড় বড় করে দেখতেছে। এবং উত্তর হচ্ছে এক নাম্বার অপশন সঠিক উত্তর। এক নাম্বার অপশন সঠিক উত্তর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন তো চেঞ্জ করে না, প্রশ্ন চেঞ্জ হয়েছে বাংলা, এখানে এক্স কিউব নাই, এই মাত্র প্রশংসা করছি, তার প্রশংসা উড়ে গেছে। এত ভাবতেছে প্রশ্ন তো চেঞ্জ করছে না, কিন্তু অবশ্যই এখানে প্রশ্ন চেঞ্জ করে বলছে এক্স স্কয়ারে গায়েব করে দিচ্ছে, এটা হলো খেয়াল করে নেই। নেক্সট, আচ্ছা 15টা প্রশ্ন গেল, 15টা প্রশ্নের উত্তর কার কয়টা হয়েছে বলো? সত্য কথা বলবা। 15টা প্রশ্নের ভিতর কার কয়টা হয়েছে বলো? সদা সত্য কথা বলিব, বলো কার কয়টা হয়েছে? 15টা প্রশ্নের ভিতর কয় আমার ঝাপসা। তোমার কি ভবিষ্যৎ ঝাপসা আমার মতো? একটু ঝাপসা বলো, কার কয়টা হয়েছে স্যার? কার কয়টা হয়েছে? কট খাওয়া যাবে না। কার কয়টা হয়েছে বলো বলো বলো, কার কয়টা হয়েছে স্যার? স্যার কার কয়টা হয়েছে? একজনের 12টা, বাহ বাহ বাহ। 13টা, বাহ বাহ বাহ। দুইটা বলেছে মানে 13টা, বাহ। লাভিদের 14টা, সাব্বাস। মেহরাবের 13টা, ওয়াও। 14টা, বাবারে বাবা। 15টা কারণ হয় নাই? আমি কমু না, আমার স্মরণ করে তাইপুর তোরে বিকাশে মারি বানানি লাগবো। একজন আর কাউন্ট করে ভুলে গেছে, কয় অনেকগুলো পারি নাই। সমস্যা নেই বাবা, এই ক্লাসে ভুল করো, যত পারো ভুল করো, বারবার ভুল করো, সমস্যা নেই, পরীক্ষার খাতা যাতে ঠিক থাকে। আগামী ক্লাসগুলো থেকে এইগুলোর আরো বড় বড় দেখাবো, আরো বড় বড় করে লেখাবো, যাতে দেখে বুঝা যায়। হ্যাঁ, সমস্যা নেই, একটু টেনশন করো না। ওকে, f(x) সমীকরণের মূলদ্বয় কত? এই সমীকরণের মূলদ্বয় কি? f(x) = 2x² - 5x + 1। এই সমীকরণের মূলদ্বয় ড্যাশ, মূলদ্বয় অসমান, মূলদ বাস্তব অসমান আর অবাস্তব সংখ্যা। একটু ঝটপট বলো তো কি হবে? একটু ঝটপট বলো কি হয়েছে, ঝটপট বলো কি হবে? আমি তোমাদের উত্তর চাই, উত্তর দাও, উত্তর দাও। হ্যাঁ জায়েদ, তুমি বেশি সেরা, জায়েদ তুমি বেশি সেরা, তুমি একদম সত্য কথা বলছো, আমি বুঝতে পারছি। ওকে, ঝটপট বলো স্যার, ঝটপট বলো স্যার, বুঝছি কিনা? ওকে,
উত্তর কি হবে সি। দেখি তো কি হয়, দেখি তো উত্তর কি হয়। যা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হলে কি হয়, যা পূর্ণবর্গ নয়, যা পূর্ণবর্গ নয়, সুতরাং এটা কি হবে, অমূলদ হবে। সুতরাং এটা কি হবে, অমূলদ হবে, মূলদ্বয় অমূলদ, অর্থাৎ 2 নাম্বার অপশন, অর্থাৎ 2 নাম্বার অপশন। এখন বলতে পারো স্যার আমি তো বাস্তব ও অসমান বলতে পারতাম, বাস্তব ও অসমান বলতে পারতাম, ঠিক আছে, তো কেন আমি অমূলদ বললাম, কেন আমি অমূলদ বললাম, ঠিক আছে, এটা একটু ভালো করে দেখো, কেন আমি অমূলদ বললাম সেই জায়গাটা একটু ভালো করে ফোকাস করো, ঠিক আছে, কেন আমি অমূলদ বললাম এই জায়গাটা একটু ভালো করে ফোকাস করো, তাহলেই হবে, ঠিক আছে। উত্তর হবে খ, অমূলদ। কারণ কি, আমার যে নিশ্চয়ক আছে, নিশ্চয়ক হচ্ছে পূর্ণবর্গ না, আর পূর্ণবর্গ না হলে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। সিও তো হয়, সমস্যা নাই, কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা স্যার, বুঝছো? গুড। পরবর্তী প্রশ্ন, সেম উদ্দীপকের আবারও আলফা প্লাস বিটা, তবে এখানে কি গুণ দেয়া আছে একটু ভালো করে দেখো, fx আর gx গুণ, fx gx গুণ, ঠিক আছে, fx gx গুণ হলে সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটা এর মান কত, একটু ঝটপট আনসার দাও, দেখি কে পারে। সামেশন অফ আলফা বিটার মান কত, ঝটপট উত্তর দাও, আমি দেখি কে পারে, কে পারে এই প্রশ্ন উত্তর দেখি, একটু দেখি স্যার ঝটপট, একটু ঝটপট উত্তর দাও, দেখি কে বলে। বলো বলো বলো। বলো। একটু ঝটপট বলো স্যার, ঝটপট বলো, উত্তর কি হবে। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখবা, x দিয়ে গুণ দেওয়া লাগবে, 2x স্কয়ার 2x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস x, ঠিক আছে, তার মানে মাইনাস 5x স্কয়ার প্লাস x, অর্থাৎ এখানে কাহিনী কি হবে বলো তো, এই যে x আছে 1 আর এখানে কি হবে 2, উত্তর হবে কি হাফ, উত্তর হবে কি হাফ, গ নাম্বার অপশন উত্তর হবে, গ নাম্বার অপশন উত্তর হবে, উত্তর হবে কি স্যার, গ নাম্বার অপশন, বুঝছি কিনা বলো, উত্তর হবে গ নাম্বার অপশন হাফ। ক্লিয়ার স্যার, কোনো ভেজাল আছে, কোনো ভেজাল নাই স্যার, কোনো ভেজাল নাই স্যার, ওকে ডান। পরেরটা, ত্রিঘাত সমীকরণের মূলদ্বয় এবিসি হলে সামেশন অফ আলফা স্কয়ার কত, তাহলে দেখো তোমরা কিন্তু খুব ভালো করে দেখতে পারতেছো, এগুলা বোর্ডের কোশ্চেন, এইগুলা বোর্ড কোশ্চেন, ঠিক আছে, এগুলা বোর্ড কোশ্চেন, বোর্ডে এরকম প্রশ্ন করছে, আমি তোমাদের জাস্ট বোর্ড কোশ্চেনের সাথে রিলেট করা দিচ্ছি যে কিভাবে উত্তর পাওয়া যায়, কিভাবে উত্তর পাওয়া যায়, বুঝছো স্যার, জাস্ট খালি একটু ভালো করে দেখো উত্তর কত হবে, একটু ঝটপট বলো উত্তর কত স্যার, একটু ঝটপট বলো স্যার উত্তর কত, সবাই একটু ঝটপট বলে দাও স্যার উত্তর কত, সবাই একটু ঝটপট বলে দাও উত্তর কত স্যার। বলো বলো বলো, উত্তর কত, সামেশন অফ এক্স এর উত্তর কত, কেউ নাই, কেউ নাই, এটা উত্তর দেওয়ার মতো, গুড। চলো, সামেশন অফ আলফা স্কয়ারের মান হবে -3/2, কে কে আছে আমার সাথে, কেউ নাই,
উত্তর কত হবে বলো? সামেশন অফ আলফা স্কয়ারের মান কত হবে? সামেশন অফ এস স্কয়ারের মান কত হবে? একটু ঝটপট দেখি স্যার, একটু ঝটপট দেখি স্যার আমরা। হ্যাঁ, এবিসি যদি হয় তাহলে মূল কত হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে ঝামেলা আছে, এটা কিন্তু সামেশন অফ আলফা কিউব না, ঠিক আছে? একটু ভালো করে দেখা লাগবে। সামেশন অফ আলফা স্কয়ার বলছে। সামেশন অফ আলফা স্কয়ার মানে কি? a প্লাস বি প্লাস সি। আমরা যেটা নিয়ে প্যাচ লাগাই, এইটার সাথে সামেশন অফ আলফার সাথে প্যাচ লাগাই দিচ্ছি। গত ক্লাসে এই টাইপের একটা প্রবলেম করাইছি, গত ক্লাসে এই টাইপের একটা প্রবলেম করাই দিছি। সো দেখো, আলফা প্লাস বিটা প্লাস সি এর মান কত? -3/2 তার হোল স্কয়ার -2 ইনটু দুইটা করে মান হচ্ছে -5/2, দুইটা করে মান হচ্ছে কি -5/2, 2 ক্যান্সেল +5 আর এখানে থাকছে 9/4, ঠিক আছে? +5 আর 9/4, 4 5 20, 29/4, উত্তর হয়ে যাবে 29/4, যেটা আমাদের 3 নাম্বার অপশনে আছে। 29/4 সি। একটু ভালো করে দেখো, উত্তর কি হবে? উত্তর কি হবে বলো তো? উত্তর কি হবে? দেখো, এটা কাটা, এইখানে আছে 9/4 +5। কেন? সামেশন অফ আলফার মান হচ্ছে -3/2, সামেশন অফ আলফা বিটা হচ্ছে 5/2, -5/2। সো এই ক্ষেত্রে দেখো, আমরা জানি কি বি স্কয়ার মাইনাস 2abcd আছে, বুঝছি? উত্তর হবে কত? 3 নাম্বারটা। উত্তর হবে কত বলো? 3 নাম্বারটা। উত্তর হবে কত স্যার? 3 নাম্বারটা। একদম ক্রিস্টাল ক্লিয়ার অঙ্ক ছিল, তারপরে আমরা ভুল করেছি। কেন স্যার? জানি না। জানা উত্তরটাও ভুল করছি। কেন স্যার? জানি না স্যার, জানি না। বুঝছো? এইটার জন্য আমরা ভুল করে ফেলছি। বুঝতে পারছি? একটু আমাকে ঝটপট বলো, বুঝছি কিনা? হ্যাঁ, পণ্ডিতি করতে গিয়ে ভুল করলাম। গুড। পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন দেখো। 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 সমীকরণের মূলদ্বয় এত যদি হয়, x এর মান গুণ নির্ণয় করো। x এর মান গুণ নির্ণয় করো। ওকে, x এর মান গুণ নির্ণয় করো। x এর মান গুণ নির্ণয় করো। আর x এর মান গুণ নির্ণয়ের জন্য কিচ্ছু করা লাগবে না, ক্যালকুলেটর দিয়ে তুমি এটা বের করে ফেলতে পারো। ক্যালকুলেটর দিয়েই এইগুলা বের করে ফেলতে পারো। কিভাবে স্যার? ক্যালকুলেটরে তুমি ওই ইকুয়েশন অপশনে গিয়া ঘাত 3 সিলেক্ট করে দাও। ঘাত 3, এর মান বসাও 2, বি এর মান বসাও 3, সি এর মান বসাও -5 আর ডি এর মান বসাও কি -6। আর কিচ্ছু করা লাগবে না, আর কিচ্ছু করা লাগবে না। ওকে, আর কিচ্ছু করা লাগবে না, তাহলে আমরা উত্তর পাই যাবো। কথা বুঝছি না বুঝি না বলো, কথা বুঝছি না বুঝি না আমাকে বলো। সবাই একটু ঝটপট বলো, বুঝছি কিনা। সবাই একটু বুঝছি কিনা আমাকে ঝটপট কমেন্টে জানাও। ক্লিয়ার? এবং উত্তর কত আসবে? উত্তরটা কত আসবে? উত্তরটা বলে দেই, দেখো উত্তরটা আসবে -1, 3/2, -2। এটা নিয়ে আমাদের কোনো কিছুই করার দরকার নাই, আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে উত্তরটা বের করে ফেলতে পারবো। পরবর্তী প্রশ্ন দেখো, 20 নাম্বার। x কিউব মাইনাস bx স্কয়ার প্লাস cx মাইনাস a সমীকরণের মূলগুলি বিপরীত মূলগুলি দ্বারা গঠিত সমীকরণ নিচে কোনটি? বিপরীত মূলের ক্ষেত্রে মনে রাখবা, x এর পরিবর্তে যদি তুমি 1/x, x এর গুণাত্মক বিপরীত কি? 1/x, 1/x বসায় দিলেই কাহিনী শেষ। x এর পরিবর্তে 1/x পুরোটার ভিতর বসায় দাও, তাহলেই কাহিনী শেষ। দেখো 1/x বসালে কি হয়, একটু ভালো করে দেখো। হ্যাঁ, 1/x কিউব মাইনাস b 1/x স্কয়ার প্লাস 1/x মাইনাস a ইকুয়ালস টু 0। x কিউব দ্বারা গুণ করে দাও, that's the answer। মাইনাস ax কিউব, তো মাইনাস তো এখানে নাই, একটা মাইনাস দ্বারা গুণ করে দাও, ax কিউব মাইনাস x স্কয়ার প্লাস bx মাইনাস 1 ইকুয়ালস টু 0। কাহিনী কি?
যদি বিপরীত বলে, যদি বিপরীত মূল বলে তাহলে তুমি x এর পরিবর্তে 1/x বসাই দিবা। x এর পরিবর্তে 1/x বসাই দিবা, খেলা শেষ। খেলা শেষ, বুঝছি কিনা বলো? বুঝছি স্যার? গুড। x এর পরিবর্তে 1/x বসাই দিলেই উত্তর হয়ে যাবে। এবং কারেক্ট আনসার হচ্ছে আমাদের, একটু দেখো, কারেক্ট আনসার হচ্ছে আমাদের কি 4 নাম্বারটা। কারেক্ট আনসার কি আমাদের 4 নাম্বারটা। বুঝছি কিনা বলো স্যার? একদম ইজিলি বুঝে গেছি, একদম ইজিলি বুঝে গেছি। ক্লিয়ার? গুড। পরেরটা, এটা তো একদম সোজা নিম্নমানের অঙ্ক। x এর পরিবর্তে 1 বসায় দাও, খেলা শেষ। 4 2 6 আর 3 হচ্ছে 9, 9 থেকে 6 গেলে থাকে হচ্ছে 3, উত্তর হচ্ছে 3। এটা দেখে দেখে উত্তর দেওয়া যায়, এটা দেখে দেখে উত্তর দেওয়া যায়, এটা দেখে দেখে উত্তর দেওয়া যায়। আগের অঙ্কের সমস্যা, আগের অঙ্কের সমস্যা c বাই x হবে, সরি স্যার c বাই x হবে, c বাই x হবে। বুঝছি স্যার? ওকে, 1/x লিখছিলাম, এটা c বাই x হবে, সরি c বাই x হবে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার। এটার উত্তর কত হবে স্যার বলো? এটার উত্তর কত হবে? এটার উত্তর হয়ে যাবে স্যার খ নাম্বার অপশন। অর্থাৎ অর্থাৎ কি বলো, 1 বসাই দিলে আমরা উত্তর পাওয়া যাব। উত্তর কি? 3। আমরা জানি, সবাই পাই গেছি। বুঝছি না বুঝি না বলো? বুঝছি স্যার? ওকে, ক্লিয়ার স্যার? ওকে, ডান স্যার। পরবর্তী প্রশ্ন বলো, x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 16x প্লাস 48 সমীকরণের মূল দুটির যোগফল শূন্য, তৃতীয় মূলটি কত? দুইটা মূলের যোগফল শূন্য বলে দিছে, দুইটা মূলের যোগফল শূন্য বলে দিছে, বলছে তৃতীয় মূলটা কত? বলছে তৃতীয় মূলটা কত? সামেশন অফ আলফা বিটা গামা যদি নাও তাহলে উত্তর কি আসবে? সামেশন অফ আলফা বিটা গামা ইকুয়ালস টু হচ্ছে 3 এই উত্তর বলে দিয়েছি আমি, উত্তর বলে দেন ঠিক। বলছে আলফা প্লাস বিটার মান হচ্ছে 0, তাহলে গামার মান কত হবে? একদম ক্লিয়ার। সো এটার উত্তর আমি বলে দিছি, কি হবে? আলফা বিটার মান কি 0, তারা বলে দিছে, যেহেতু বলে দিছে সুতরাং গামার মান কি 3, গামার মান 3। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা, একটু ঝটপট বলো স্যার ক্লিয়ার কিনা। সি গুড, ক্লিয়ার। পরেরটা যাই, এটা পারা উচিত, এটা তোমাদের জন্য ছাড়লাম, দেখি কে কে উত্তর দিতে পারো। এটা পারা উচিত স্যার, এটা পারা উচিত। নিচের কোন ফাংশনটি বহুপদী, কোন ফাংশনটি বহুপদী, এটা পারা উচিত। ঝটপট বলে দেখি কি উত্তর দিছে। বলতেছে কি একদম ইজি স্যার, একদম ইজি। সবাই পারে গেছে, সবাই পারে গেছে, সবাই পারে গেছে। বলো নিচের কোন ফাংশনটি বহুপদী? একদম 4 নাম্বার অপশন। এইটা না পারলে বহুপদী পারে না, এটা যদি কেউ না পারে তাহলে বহুপদী পারে না। ওকে, cx টু দি পাওয়ার p পড়াইছিলাম মনে আছে একদম প্রথম ক্লাসে, সেখান থেকে এটা হয়ে গেছে, সেখান থেকে এটা হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, mx কিউব মাইনাস nx প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের মূলত্রয় abc হলে ab bc ca এর মান কত? পারা উচিত, পারা উচিত। 24 নাম্বার পারা উচিত স্যার। তাহলে দেখতেছো বোর্ড পরীক্ষার জন্য কোন কোন এমসিকিউ গুলা তোমার হচ্ছে যে কঠিন
কোন কোন এমসিকিউ গুলা ইম্পর্টেন্ট আমাকে একটু জানাও। কোন কোন এমসিকিউ গুলা ইম্পর্টেন্ট আমাকে জানাও, একটু ঝটপট বুঝে গেছ। কোন কোন ইম্পর্টেন্ট, কোনগুলা একটু আমাকে ঝটপট জানাও। আশা করি এখন তোমরা নিজেরাই বুঝতেছ কোনগুলা পরীক্ষাতে আসে। আলফা বিটা এই এর মান কি একটু ঝটপট দেখাও একজন। এর ইচ্ছা করে আমি উত্তর দিই নাই, উত্তর দিলে তোমরা আন্দাজি দাঁড়াইতে, উত্তর না দেওয়াতে দেখো খ নাম্বার অপশনে মাইনাস দিছে, গ নাম্বার অপশনে প্লাস দিছে। উত্তর কি মাইনাসের না প্লাসের? মাইনাস উত্তর। সাব্বাস, শিখে গেছে। আজকের ক্লাসে শিখে গেছে পোলাপাইন, আজকের ক্লাসে পোলাপাইন শিখে গেছে, আজকের ক্লাসে পোলাপাইন শিখে গেছে। বলো পরবর্তী এমসিকিউ। 9x কিউব প্লাস 45x স্কয়ার প্লাস 60x মাইনাস 27 সমীকরণের মূল ত্রয়ের সমষ্টি কত? মূল ত্রয়ের সমষ্টি মানে কি? মূল ত্রয়ের সমষ্টি মানে হচ্ছে স্যার সামেশন অফ আলফা, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান কত? কত 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 বলো কত? একদম সোজা স্যার, -45/9। উত্তর দিচ্ছে লাবিদ আজকের পারফর্মার অফ দ্য ডে। সে সবগুলা প্রশ্ন সঠিক উত্তর দিচ্ছে, পারফর্মার অফ দ্য ডে। কিন্তু স্যার 5/45 -5 হচ্ছে আনসার, -5 হচ্ছে আনসার। এবং যথারীতি অপশনে দেখো প্লাস মাইনাস, প্যাচ লাগানোর জন্য বসে রয়েছে প্লাস মাইনাস, প্যাচ লাগানোর জন্য প্লাস মাইনাস বসে আছে। উত্তর কি? -5। এই ছিল আমাদের আজকের প্রশ্ন। তোমরা কি আরো কয়েকটা প্রশ্ন করতে চাও? করতে চাইলে আমাকে জানাও। তোমরা যদি আরো কয়েকটা প্রশ্ন করতে চাও আমাকে জানাও, ঝটপট বলো আরো কি করতে চাও। আচ্ছা বলো তো, এখন পর্যন্ত আমি ক্লাসে যা যা পড়াইছি আর বোর্ডে যেগুলো আসছে, ক্লাসে পড়ানোর বাইরে কি কিছু আসছে আমাকে বলো। ক্লাসে পড়ানোর বাইরে কি কিছু আসছে আমাকে একটু ঝটপট বলো তো স্যার, যে স্যার আপনি যেটা ক্লাসে পড়াননি এরকম কি কিছু আসছে? কবি বলেছেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমি যে জিনিসগুলো পড়াইছি এই জিনিসগুলোই কিন্তু পরীক্ষাতে আসছে। যে জিনিসগুলো বারবার ফোকাস দিয়ে বারবার প্রেসার দিয়ে পড়াইছি এইগুলাই আসছে। ঠিক আছে, আমি যে কথাটা বললাম, যে জিনিসগুলাই পড়াইছি এই জিনিসগুলো থেকেই আসছে। এটা তো এগ্রি করবা যে যা পড়াইছি তার ভিতর থেকে আসছে। এখন আমি তোমাকে বহুপদী অধ্যায়টা যেভাবে পড়াইছি, ঠিক আছে, এইভাবে যদি তুমি পড়ো তাহলে তুমি অটোমেটিক্যালি তোমার পারার কথা, আমার কথা ঠিক কিনা বলো? সো কেন না পারবা? না পারার কি কোনো কারণ আছে? স্যার না পারার কোনো কারণ নাই। সো আলটিমেটলি বহুপদী ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে আমাকে একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো ক্লাসটা কেমন লাগছে। আর সমস্যা নাই, নেক্সট আমি কোনিক স্টার্ট করব। সো কোনিকের ভিতর আমি রিফ্লেক্ট করাই দিব যে কোনো প্রবলেম আছে কিনা। বিষয়টা হচ্ছে কি, আমরা এক একজন এক এক ভাবে পড়াই। যেমন আমার পড়ানোর সিস্টেমটা হচ্ছে কি, তুমি বেসিক গুলো যদি জানো ম্যাথ অটোমেটিক পারবা। এখন আমাকে বলো তুমি একটা ম্যাথ দিয়ে একটা ম্যাথ শিখতে চাও নাকি একটা ম্যাথ দিয়ে 100 ম্যাথ শিখতে চাও? আমি 2 নাম্বারটার পক্ষপাতী, আমি একটা ম্যাথ দিয়ে 100টা ম্যাথ শিখাইতে চাই। আমার 100টা ম্যাথ করার থেকে আমি একটা ম্যাথ দিয়ে 100টা ম্যাথ শিখাইতে চাই। ঠিক আছে, সো রেগুলার ক্লাসে থাকো, এখন থেকে রেগুলার তোমাদের সাথে দেখা হবে, রেগুলার জোশ হবে, সমস্যা নেই। যা ক্লাসে পড়াইছি, ঠিক আছে, যা ক্লাসে পড়াইছি তাই কিন্তু আসছে, বুঝছি? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, ফের মিলেঙ্গা, টাটা।